আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম রাষ্ট্রের নিরাপত্তার প্রতি ভরসা রেখে। সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই শুরুর দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ব্যর্থতার পরিচয় না দিলে আমরা নির্বিঘ্নেই সেখানে পথসভা করে চলে আসতাম, কারণ সারা দেশে আমরা নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে পথসভা করেছি। সারা দেশের মানুষ যে জেলায় গিয়েছি তারা সাদরে গ্রহণ করেছে, তারা গণঅভ্যুত্থানের নেতৃত্বের প্রতি তারা স্নেহ ও সম্মান দেখিয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশগ্রহণ করেছে। তো গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, আমরা সেই ধারাবাহিকতায় গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটার ব্যর্থতা তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে, কারণ আমরা তো তাদেরকে যথাযথ যে প্রক্রিয়ায় যেভাবে জানানো দরকার রাষ্ট্রের একজন নাগরিক, রাষ্ট্রের একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জানিয়েছি। জামালপুরের সেভাবেই আমরা এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে রয়েছেন তাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে। তাদের সাথে একাধিকবার আমরা মিটিং করেছি প্রোগ্রামের বিভিন্ন বিষয়াশয় নিয়ে। তো আমরা আশাবাদী, জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা, এখানে রাজনৈতিক সহাবস্থানের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় জামালপুরে গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি আমি মনে করি নির্বিঘ্ন এবং খুবই স্বতঃস্ফূর্ত একটি প্রোগ্রাম আমরা আশা করছি। এবং আমরা আমাদের রাজনৈতিক যারা অন্যান্য দল যারা রয়েছেন তাদের প্রতিও আমাদের আহ্বান, আমরা এই জেলায়, জামালপুর জেলা একটি শান্তিপূর্ণ জেলা হিসাবে আমরা সহাবস্থানের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব এবং আমরা এই একে অপরের প্রতি সহমর্মী হব, এটাই আমার প্রত্যাশা আর কি। আসলে আমরা আমাদের সমন্বয় কমিটি যেটা হয়েছে সেটি খুব বেশি দিন হয়নি, এরপরেই জুলাই পদযাত্রাটি শুরু হয়। তো যার ফলে ইতিপূর্বে বৈষম্য বিরোধীর আপনারা অত্যন্ত দারুণভাবে বলা যায় আমাদের সাপোর্ট করেছেন। না হলে আসলে বৈষম্য বিরোধীর যে আন্দোলন সেটি যদি সাংবাদিকদের প্রত্যক্ষ সহযোগিতা না থাকতো সেটি বেগবান হতো না। অবশ্যই আপনাদের সহযোগিতা ছিল, এরপরেও বৈষম্য বিরোধীর নানান কার্যক্রমে আপনারা সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন। এখন যেটি হয়েছে আমাদের সমন্বয় কমিটিটি হয়েছে খুব অল্প দিন, যার ফলে আমাদের যে উইংগুলো, যে মিডিয়া নিয়ে কারা কাজ করবে বা আমাদের প্রচার নিয়ে কারা কাজ করবে, তো এই উইংগুলি এখন আমরা গঠন করতে পারিনি, যার ফলে এই সমন্বয়হীনতা। আমরা আশা করব আমাদের এই পদযাত্রাটি হয়ে গেলে আমরা আমাদের সমন্বয় কমিটির এই দায়িত্বগুলো বন্টন করব এবং ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আপনারা যেহেতু সাংবাদিকতার সাথে আছেন, বেশি সবাই হোয়াটসঅ্যাপ আছেন, তো আমরা ওই গ্রুপটিকেই সচল করব। আমরা আশা করব যে আমরা যখন কোনো কিছু দিব আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে বুঝবো যে আপনারা দেখতেছেন, একটা লাইক দিলেও বোঝা যায় যে আপনারা দেখতেছেন। তো এই আর কি, পরস্পর সহযোগিতার মাধ্যমে আমরা আসলে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড জামালপুরে পরিচালনা করতে পারবো।